কথার মন ভালো করতে দারুণ প্ল্যান করলো অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অগ্নি কাজ করছিল, ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে কথার মামি মানে তপতী দেবী, আর এসে বলে, অগ্নি তোমার সাথে কিছু কথা ছিল, যদি তুমি অনুমতি দিতে তাহলে বলতাম। তখনই অগ্নি বলে, হ্যাঁ মামি বলুন না, কি বলবেন, এত সংকোচ বোধ করছেন কেন? তখনই মামি বলে, আসলে যে দায়িত্ব নিতে জানে তাকেই তো কিছু দায়িত্ব দেওয়া যেতে পারে। আমি জানি আমি তোমাকে যেই কথাটা বলবো সেটা হয়তো আমার বলা ঠিক না, তবুও বলছি যে আমাকে একটা ট্রেনের টিকিট কেটে দেবে বাবা, আমি একটু ঋষিকেশ যাব গুরুদেবের আশ্রমে। অগ্নি তখন বলে, এতে আর এমন কি ব্যাপার আছে, হ্যাঁ নিশ্চয়ই যাবেন, কেন যাবেন না, আমি কেটে দিচ্ছি টিকিট। আর তখনই মামি বলে, আসলে সবাই হয়তো ভাববে যে আমি এই সিচুয়েশান থেকে পালাতে চাইছি, কিন্তু না, আমি এই সিচুয়েশান থেকে পালাতে চাইছি না। আমি তো কথার মামাকে ছেড়ে কোনোদিনও থাকিনি, আমার খুব কষ্ট হচ্ছে, তাই আমি ভাবছি কটা দিন গুরুদেবের আশ্রমে গিয়ে একটু পুজো আর্চায় মন দেব, আমার একদমই ভালো লাগছে না এখানে থাকতে। তখনই অগ্নি বলে, নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই যাবেন, আমি হোটেলও বুক করে দিচ্ছি। মামি তখন বলে, হোটেলটা দেখো একটু যেন কম টাকার হয়, কারণ তুমি তো আমাদের সামর্থ্য জানো, আমি খুব একটা বেশি টাকা দিতে পারবো না। অগ্নি বলে, সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, সে সমস্ত কিছু আমি দেখে নিচ্ছি। এর মধ্যেই মামি তখন বলে, আর একটা অনুরোধ করব বাবা, যতদিন না আমি আসছি তুমি একটু জুনিকে দেখে রাখবে। তখনই অগ্নি বলে, আমি জুনিকে এখান থেকে নিয়ে যাবই ভেবেছিলাম, আর আপনি যখন বলছেন তখন তো আর কোনো বাধাই থাকলো না, আমি ওকে অবশ্যই নিয়ে যাব, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। আর তখনই মামি বলে, আমি অনেকটাই নিশ্চিন্ত হলাম, জানি তোমার উপরে হয়তো অনেকটা মানে মানে অনেকটাই বোঝা চাপিয়ে দিলাম আমি, কিন্তু কি করব বলো, এছাড়া আমার হাতে যে আর কোনো উপায় নেই। তখন কথা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাগুলো শুনতে পায়, আর বলে, মামি পাচক মশাইকে এতটা দায়িত্ব দিল, আর পাচক মশাইও এই দায়িত্বগুলো হাসি মুখে মেনে নিল, আমার যেন ভাবতেই কেমন অবাক লাগছে। আর এই পাচক মশাই একটা সময় কোনো দায়িত্ব নিতে চাইতো না, সবসময় দায়িত্ব কেমন অস্বীকার করত। এর মধ্যেই মামি অনেক নিশ্চিন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তখনই কথা এসে বলে, পাচক মশাই এটা আপনি কি করলেন? পাচক মশাই তখন বলে, কেন, আমি কি করেছি? আর শোন, এই যে চুলগুলো এইভাবে ছেড়ে ছেড়ে ঘুরছিস, এমনিতেই তো গোবরডাঙ্গায় অনেক মশা রয়েছে, তার মধ্যে মশাগুলো জঙ্গল খুঁজতে শুরু করলে তো তোর চুলেই বাসা করবে না, আয় ভালো করে কম করে দিই। কিন্তু কথা তখন বলে, না না, এখন মাথায় চিরুনি দেওয়া যাবে না, আপনি জানেন না বড় মামি কি বলল, এখন কয়েকটা দিন নিয়ম মানতেই হবে, আমি তো মামার কাজটা করছি, মামা তো আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো, তাই মামার কাজটা আমিই করব বলে ঠিক করেছি, আমি এখন এসব কিছু করতে পারবো না। এরপর অগ্নি তবুও চেষ্টা করে কথা চুলটাকে ঠিক করে দেওয়ার জন্য। আর এর মধ্যে কথা বলে, পাচক মশাই আপনি এটা কি করলেন বলুন, কেন আপনি মামিকে কথা দিলেন যে আপনি জুনিকে দেখে রাখবেন, জুনিকে আমাদের বাড়িতে নিয়ে যাবেন, আপনি তো জানেন যে মেজমা কতটা রেগে যাবে। অগ্নি বলে, সে সমস্ত নিয়ে তোকে ভাবতে হবে না, সেগুলো আমি ভেবে দেখব। আর শোন, তুই এত বেশি কথা বলবি না, একদম গোবরগিরি করবি না কিন্তু, যেটা আমার ভালো লাগে না, চুপ করে থাক। আর কথাও তখন কিছু বলতে পারে না, চুপচাপ শুনে যাচ্ছে সবটা। আর এর মধ্যেই চলে এসেছে জুনি। তখনই কথা বলে, জুনি তোকে আমাদের সাথে গৃহবাড়িতেই কিন্তু ফিরতে হবে। জুনি তখন বলেন, না না কথা, আমি ওখানে আর ফিরবো না, আমি ফিরলেই আবারও মেজমা আমাকে ভুল বুঝতে পারে। তখনই অগ্নি বলে, চুপ, একদম চুপ, আমি আছি তো, তোমার অগ্নিদার ওপর তোমার ভরসা নেই, আমি যখন বলেছি সবটা করে দেবো তো আমি সবটা করে দেবো, তুমি এসব নিয়ে একদম ভাববে না, বুঝেছো? তুমি আমাদের সাথে যাবে, ব্যাস এটাই ফাইনাল। এর মধ্যেই সকাল হতেই দাদুরা ঠিক করেছে যা যা জিনিসপত্র কেনাকাটি হয়েছে সব কিছুই দিয়ে আসবে কথাদের কাছে, কারণ আজকেই অরুণবাবুর কাজ। আর তার মধ্যেই সবাই বলে, সব কিছু নেওয়া হয়েছে তো, আর কোনো কিছু বাকি নেই তো? আর তখনই কর্তা দাদু বলে, কী হলো, আরে বলো তিমির। আর তখন তিমির বলে, না না বাবা, সব কিছু আমি দেখে নিয়েছি, সব কিছু ঠিকই আছে, আর কোনো অসুবিধা নেই, মোটামুটি সবই আমাদের কাছে আছে, এবার আমরা বেরিয়ে পড়তে পারলেই হয়। তখনই প্রিয়াঞ্জলি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি, আমার কিন্তু হাতে বেশি সময় নেই, অফিস যেতে হবে। আর প্রিয়ের এই কথাটা শুনে বাড়ির সবাই চমকে গিয়ে বলে, অফিসে যাবে মানে? তুমি কোন অফিসে যাবে, তুমি কোথায় চাকরি করো? আর তখনই অর্ণা বলে, দিলি তো, সব শেষ করে দিলি, এবার কি করবি? হ্যাঁ, আর তো কোনো উপায় নেই, তুই এই মুখ ফসকে এই কথাটা বললি কেন? তার মধ্যেই পিসিমণি বলে, এই তুই কোথায় যাবি রে, তোর তো দেখছি দিন দিন সাহসটা একেবারে বেড়েছে। শোন, তোর কিন্তু সম্বন্ধ দেখা হচ্ছে, হ্যাঁ, একদম বেশি বাড়াবাড়ি করবি না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোর বিয়ে আমি দিয়ে দেবো, যাও বা লেট করতাম তাও আর করবো না। তখনই প্রি বলে, আচ্ছা আমি কলেজে যাব বলেছিলাম আর তোমরা অফিসে শুনেছো? এ বাবা, আমি কলেজেই বলতে গেছিলাম।
তখন একটু হলেও সন্দেহ হয় আক্কির, কিন্তু তবুও কিছু বলতে পারে না। এর মধ্যে আক্কি ফোন করেছে বিগ ব্রোকে আর বলে, বিগ ব্রো বলছি আমরা এখান থেকে বেরোচ্ছি, সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি। তখনই আক্কি বলে, আমরা তাহলে আসছি, কথাদের বাড়িতেই কাজটা হচ্ছে তো? অগ্নি তখন বলে, না না, কথাদের বাড়িতে কাজটা হচ্ছে না, কাজটা হচ্ছে সামনের একটা মন্দিরে। আমি তোদেরকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, তোরা সেই লোকেশন অনুযায়ী চলে আয়, কেমন? আর তখন আক্কি বলে, ঠিক আছে, আমরা তাহলে আসছি। এরপরেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে চিত্রা বলে, শোনো, মিস্টার বিশ্বাসের সাথে আমার কথা হয়েছে, বুঝেছো? তবু ওনাকে জানিয়ে রাখা ভালো যে অগ্নি আর কথা কিন্তু একসাথে রয়েছে। বলা যায় না কখন আবার কি করে বসে, আমার কিন্তু যথেষ্ট ভয় লাগে। তুমি এই ব্যাপারটা ওনাকে জানিয়ে রাখবে, মনে থাকে যেন। তখনই মিহির বলে, ঠিক আছে, আমি বলে দেবো, তুমি এসব বিষয়ে একদম চিন্তা করো না। এরপরেই সকাল তো হয়ে গেছিলো, আর ঠিক তখনই চলে এসেছিল প্রিকে দেখে তার অফিসের একজন স্টাফ জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি, তোমার তো শো রাতে রয়েছে। প্রি তখন বলে, হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি আসলাম, কিছু কাজ আছে। এই বলে অফিসের ভেতরে ঢুকে পড়ে। আর সেখানে একটা ছেলে সৌরভ, যার নাম, তার সাথে প্রিয়ের একটা সম্পর্ক আছে। আর তখনই সৌরভ বলে, তোমাকে অফিসে আসতে কেউ দেখেনি তো? প্রি তখন বলে, না মানে দেখে নিয়েছে একজন। এরকমভাবে লুকোচুরি করে আসা যায় সৌরভ, তুমি বলো? আর তখনই সৌরভ বলে, তোমাকে একটা দায়িত্ব দিলেও না তুমি সেই দায়িত্বটা পালন করতে পারো না, আমার এর জন্যই সব থেকে বেশি খারাপ লাগে। তোমায় যে বলেছিলাম লুকোচুরি করে আসতে, তুমি সেটা ভুলে গেলে। তখন প্রি বলে, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি না পারলে কি করতে পারি বলো? এদিকে বাড়িতে আমার জন্য সম্বন্ধ দেখেছে, তাদের বড় চা বাগান আছে নর্থ বেঙ্গলে, আর তুমি এসব কথা বলছো। তখনই সৌরভ বলে, তাহলে তো তাদের অনেক টাকা পয়সা, তুমি এক কাজ করো, তুমি বরং বিয়ে করে নাও, সেটাই বরং ভালো হবে। তখনই প্রি বলে, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব কি কথা বলছো? হ্যাঁ দেখো, আমার ওসব টাকা পয়সা চাই না, ঠিক আছে? আমার শুধু তোমাকে চাই, আর আমার কিচ্ছু চাই না। সৌরভ তখন বলে, তাহলে তো ভালোই। এরপর প্রিয়ের মনে একটু ভয় হতে থাকে, কিন্তু সৌরভ সেই ভয়গুলো পুরো দূর করে দেয়। আর এর মধ্যেই কথা তার মামার ছবি নিয়ে অনেক কথা বলতে থাকে, আর বলে, মামা তুমি তো মিষ্টি খেতে খুব পছন্দ করতে, কিন্তু আমি তোমাকে মিষ্টি খেতে দিতাম না। আর তুমি বলতে যে তোর চোখের জল কে ফেলেছে বল, তাকে গিয়ে আমি এক্ষুনি বকে দিয়ে আসবো। আজ যে আমার চোখের জল পড়ছে, তুমি সেটা দেখতে পাচ্ছ না? তুমি কেন আসছো না মামা, বলো না কেন আসছো না? এসো না তুমি আমার কাছে। অগ্নি বলে, কি হয়েছেটা কি তোর, এরকমভাবে ভেঙে পড়লে যে মামার আত্মা শান্তি পাবে না, তুই জানিস না? কান্নাকাটি করিস না, একদম কান্নাকাটি করবি না, আমি আছি তো তোর সাথে। তোর সব বিপদে আমি তোর পাশে থাকবো, তুই একদম চিন্তা করিস না, তোর সমস্ত দায়িত্ব আমার। এরপর জুনি, ঋতু এরা সবাই কাঁদতে থাকে। আর অগ্নি তখন বলে, কেউ চোখের জল ফেলবে না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি, আমি সবটা ঠিক করে দেব। এরপরে কথা তার মামার কাজ করতে বসছে, আর অন্যদিকে দেখা যায় বাড়ির সবাই চলে এসেছে, সবাই মিলে কথার পাশে দাঁড়িয়েছে। এর পরের দিনই দেখা যায় প্রিয়ের জন্য সম্বন্ধ দেখতে যাওয়া হবে বলে ঠিক করেছে নর্থ বেঙ্গলে। আর সেখানে কথাকে নিয়ে যাওয়ার কথা বলতে থাকে অগ্নি, আর বলে, কথা তুইও যাবি আমাদের সাথে, তোর মনটা এখন ভালো নেই, ওখানে ঘুরতে গেলে মনটা ভালো হবে। শশীভূষণ বলে, যাও না কথা মা, ঘুরে এসো। আর অগ্নি তখন বলে, শুধু কথা না, জুনিও আমাদের সাথে যাবে, আমরা সবাই মিলে অনেক আনন্দ করব, অনেক হইহুল্লোড় করবো, দারুণ মজা হবে। আর অগ্নি তখন কথাকে নিয়ে যাওয়ার জন্য খুবই জোর করতে থাকে। আর বোঝাই যাচ্ছে কথার মন ভালো করতে কিন্তু অগ্নি এটা দারুণ প্ল্যান করেছে।